ঐতিহাসিক মসজিদটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলার রামায়ণ ক্ষেত্র অযোধ্যা শহরের রামকোটা পাহাড়ে অবস্থিত। 1828 সালে সেখানে সম্রাট বাবরের নির্দেশে একটি মসজিদ তৈরি করা হয়, আর সে কারণে এই মসজিদটি বাবরি মসজিদ নামে ডাকা হয়। 1992 সালের 6 ডিসেম্বর এদিন বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা 500 বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করে ফেলে। এ কারণে পুরো ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে শুরু হয় দাঙ্গা হাঙ্গামা। মারা যায় প্রায় 2000-এরও বেশি মানুষ। ঠিক এই সময় মসজিদ ভাঙার 33 বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন করে একটি বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে পুরো ভারত জুড়ে। নতুন করে আলোচনা এসেছে সেই সময় কি ঘটেছিল, কেন ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ, কে প্রথম ভেঙেছিল আর তার শেষ পরিণতি কি হয়েছিল। ঠিক এগুলাই জানবো আজকের এই ভিডিওটিতে। এই মসজিদ ভাঙতে প্রথম মসজিদের গায়ে আঘাত করেছিলেন, তার নাম হলো বলবীর সিং। এক সময় শিবসেনার এই সক্রিয় কর্মী হয়ে ওঠেন একজন পরিপূর্ণ মুসলিম, নাম বদলে হয়েছেন মোহাম্মদ আমির। একদিন যে বলবীর সিং চূড়ায় ওঠে বাবরি মসজিদের প্রথম আঘাত এনেছিল, সেই ব্যক্তি কাক ভরে উঠে আজান দেন। যে কিনা বাবরি মসজিদের ইট খসিয়েছিলেন, তিনি এখন ভারতের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া মসজিদগুলো নির্মাণ করতে ব্যস্ত আছেন। ভারতের প্রত্যেকটা ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আদেশ আসার পর আমি সবার আগে শাবল হাতে বাবরি মসজিদ ভাঙতে এগিয়ে যাই। আমি শাবল দিয়ে গম্বুজটির উপর আঘাত করলাম এবং ভগবান রামের নামে জোরে জোরে ডাক দিলাম। দেখতে দেখতে মসজিদটি ভেঙে গুড়িয়ে গেল। বলবীর সিং মানে মোহাম্মদ আমির বলেন, মসজিদ ভেঙে বাড়ি আসার পর আমার বাবা খুবই অসন্তুষ্ট হন। তিনি স্পষ্ট বলে দেন, আমি আর তুমি একই ঘরে থাকতে পারবো না। তুমি থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর তা না হলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমি তোমার মুখ দেখতে চাই না। রাগে ক্ষোভে তিনি বাড়ি ছেড়ে চলে যেতে চাইলেন। এই সময় বলবীর ব্যাপারটা আঁচ করতে পারেন আর বলেন, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বলবীর আরো বলেন, মসজিদে হামলা করার সময় আমার যে বন্ধুটি আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছিল, তার নাম হলো যোগিন্দ। আমি বাড়ি ছেড়ে চলে আসার পর যোগিন্দ পাগল হয়ে যায়। তার অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবার। তারপর মোহাম্মদ আমির বলে, 1993 সালের 9 মার্চ আমার বাবা মারা যান। বাবরি মসজিদ ভাঙ্গার অপরাধ আমাকে কুরে কুরে খেতে থাকে। যোগিন্দর পাগল হওয়ার পর আমার মন খুবই ভীত থাকতো। না জানি কোন আসমানি বিপদ আমার উপরে এসে পড়ে। বাবার দুঃখ, কষ্ট এবং যোগিন্দর করুণ পরিণতি আমাকে বারবার ইসলামের দিকে ডাকতে থাকে। ফলে 25 জুন 1993 জোহর নামাজের পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার নাম বলবীর সিং থেকে মোহাম্মদ আমির রাখা হয়। জানা যায় 1993 থেকে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভাঙ্গা মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করছেন মোহাম্মদ আমির। বাবরি মসজিদ ভাঙ্গার প্রায়শ্চিত্ত হিসাবে কম করে হলেও 100 ভাঙ্গা মসজিদ মেরামত করার উদ্যোগ নেন তিনি। আজকের ভিডিওটিতে আমরা জানতে পারলাম বাবরি মসজিদ নির্মাণের ইতিহাস, ভাঙ্গার ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।